গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এর আগের ভিডিওটাতে তোমরা তো দেখেইছো আমি দিদির বাড়ি এসেছিলাম। তো দেখো আজকে আমি না সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেলাম, কিন্তু কেন? তো এই যে এই ট্রেনটির নাম হচ্ছে বন্দে ভারত। তো ট্রেনটা এতটাই ছোট, এই ট্রেনটা দেখার জন্য আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে গেলাম। তো দেখো এরা এমনভাবে আছে, মনে হয় বিশাল কিছু একটা হয়ে গেছে। তো দেখো সবাই একদম হইচই করে ট্রেন দেখার জন্য চলে এসেছিলাম সকাল সকাল। তো তারপর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একটু শুয়ে আছি। সাগাই বাড়ি যেহেতু এসেছি, শুয়ে বসেই তো থাকতে হয়, তো আর তাছাড়া কি করব, বোরিং লাগছে। তো যাই হোক, তারপর আমি ভাগনাকে রেডি করাবো, ও স্কুলে যাবে। তো চলো ভাগনাকে ফটাফট রেডি করাই। উঠতেই চাইছে না, তো চলো রেডি করাই। এটা আমরা গোটাকে জিন্স চ্যানেল নাই তো কিছু মনে গনায় না। ও এটা মোটু হয়ে গেছে। মানে সব উল্টা পাল্টা তো দেখো ভাগনাকে একদম আমি রেডি করাই দিলাম, এবার চলে গেল ও স্কুলে। তো এবার ভাবছি কি করব। তো হঠাৎ করে মনে পড়লো পেয়ারার চাট বানাই। তো আমি আর ভাগ্নি ভাবলাম যে চল কিছু একটা বানিয়ে খাই। তারপর ওদের তো পেয়ারার গাছ আছে, আমার তো পেয়ারার গাছ দেখলে চোখে ঘুম নেই। তো চলে গেলাম তাড়াতাড়ি পেয়ারা পাড়তে। তো দেখো এই তো চলে আসলাম আমরা পেয়ারা পাড়তে। তো পেয়ারার গাছটা এমন জায়গায় হয়েছে, পুকুর পাড়ে, সব পেয়ারা বড় বড় পেয়ারাগুলো যেগুলো পাকছে ওগুলো হচ্ছে পুকুর পাড়ের ওই দিকে এসে পারলে আর কি পুকুরেই পড়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা আনলাম পেয়ারা। তো দেখো পেয়ারাগুলো এই সাইজের করে আমরা কেটে নেব এবার প্রথমেই। তারপর এখানে তো পেয়ারা কাটছি আমি, দেখতেই পাচ্ছ। তো চলো পেয়ারাটা ফটাফট আমি কেটে নিই। তো পেয়ারা কাটার পর এই যে এখানে সব তেঁতুল, লবণ, তেল, আচার ছিল, আরও আমের আচার ছিল, সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু ভালোভাবে একদম দোকানের মতো করে চাট বানাবো আর কি। তো ট্রাই করছি, জানি না হবে কি না, কোনো এখনও ভাবতে পারছি না যে হবে কি না সেরকম। তো যাই হোক, বাড়িতে যতই ভালো করে বানাই না কেন তবুও দোকানের মতো হয় না, কিন্তু কেন যে হয় না সেটা ভেবেই পাই না। ওরা যে আবার কী দেয় ওদের কাছে এবার ভালোভাবে শিখে আসবো। তবু আমরা ট্রাই করেই যাচ্ছি, দোকানের মতো বানাতেই লাগবে, প্রশংসা পেতেই হবে সবার মুখে। তো যাই হোক, আমি ওখানে দিয়ে দিছি হচ্ছে আমের আচার দিছি, মনে হয় না দিছি। তো তেঁতুল দিলাম, তারপর দিয়ে দেব তেল। তারপর তেল দেওয়ার পর আমের আচারটা দিয়ে দিছি প্রথমে, দিয়ে এবার ভালোভাবে মাখবো, দেখি দোকানের মতো হয় কি না। তারপর দেখো আমার মাখা একদম কমপ্লিট। এবার শুনি কে কী বলে, কেমন হয়েছে শোনো, নিজেরাই শোনো, তোমরা নিজের মুখেই শোনো কেমন লাগছে। খা না কেমন লাগছে, খা। এখানে রান্না করে, এখানে রান্না করছে কেউ নাই রান্নাঘরে, সবাই পেয়ারার চাট খাচ্ছে। তো মোটামুটি পেয়ারার চাটটা বেশ ভালোই হয়েছে। তো আমরা তো ট্রাই করলাম, তারপর তোমরাও ট্রাই করো। তো চলো এবার বাইরে দিয়ে এসি সবাইকে। গরম বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, পেয়ারার চাটটা কিন্তু ভীষণই দারুণ খেতে হয়েছে, তোমরাও এইভাবে বানিয়ে খাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।